বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, উনি হলেন বিশ্বনবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়াস। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমাদের এই মহতি জালসা হয়ে থাকে আদম নূরের উদ্যোগে, আদম নূরের উপস্থিতিতে। আজ কিছুদিন হলো আদম নূর উপস্থিতি নেই, তারপরও সেই অনুষ্ঠান আমরা করতে বাধ্য হয়েছি। আমাদের পর হুকুম রয়ে গেছে, আমরা সেই অনুষ্ঠানই আজকে করতে এসেছি। আর সেই অনুষ্ঠানে আদম নূরের যে সত্য বাণীগুলো, সেগুলোই আমরা আপনাদের কাছে নিয়ে আসবো, যাতে করে আপনারা জীবন নিয়ে আপনাদের জীবন আপনাদের হাতে তুলে দিবে। সে প্রসঙ্গে কিছু কথা বলবো। এর ভিতর ভুল বাংতি হলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অতীতেই যেমন আদমকে বিশ্বাস করি না, অর্থাৎ একটা কথায় যদি আসি যে আল্লাহর বাস্তবতাকে আমরা অস্বীকার করে আসতেছি সেই শুরুর থেকেই। কিরকম? যেমন আদমকে পুতুল রূপে সৃজন করা হয়েছিল একটা ফেরেশতার দ্বারায়, সে কিন্তু আমাদের এই দেহবাণ্ডর সম্পূর্ণটুকু করতে পেরেছিল না। কোনটুক করেছিল? এই নিচের টুকু, আর বাকিটুকু বাদ ছিল। যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, তখন আল্লাহ বলল, তাহলে তুমি করো, একটা গেলাপ দিয়ে ডেকে দাও। যুগ যুগ চলে গেল সেই গেলাপের ভিতরে। যখন যে আদম পুতুল রূপে সৃজন করলে, সে আদম যখন আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ কি বানালে, তার কোনো কার্যকলাপ তো আর দেখি না, কি করবে তাও তো জানি না, তাহলে দেখাও তোমার আদম। তাহলে এবার বলছে আল্লাহ, তখন সেই ফেরেশতা হুকুম করছে, তাহলে এবার তুমি গেলাপ তুলো। যখন গেলাপ তুলে দিল, তখন দেখতেছে পূর্ণ অস্তিত্ব তৈরি হয়ে আছে। কে করেছে? ওনাকে আর দেখানো হয় নাই। যে ওই পুতুলটা বানাইছিল এই নিচের টুকু, তাকে আর দেখানো হয় নাই এটুকু কে বানাইয়েছিল। তাহলে এটা কোন বস্তু? সেটা হলো গোপন বস্তুটা আল্লাহর হাতে নিজে বসাইছিল। তাই এটা আদম সুরত হয়েছিল, এটাকেই তারা অস্বীকার করেছিল যে আমরা এটা আল্লাহর সুরত, এটা আমরা স্বীকার করি না, আমরা আদমের সঙ্গী না। তাই তো যুগ ভিন্ন ভিন্ন হয়ে গেল। তোমাদের নবুয়তের যুগে ফেলে দিল, আদমকে সেই দিনই যুগে ফেলে দিল। অস্বীকার করতে পারবে তোমার যে নবী কোরআন রেখে গেল? এটা কি অস্বীকার করতে পারবে যে আমার প্রতিনিধি, আল্লাহ নিজে বলছে আমার প্রতিনিধি এই দুনিয়ায় যাবে, সেটা আদম? তার হুকুম তোমাদের মানতে হবে। আমার যাহা কিছু বাণী আমি আদমকে শিখাইছি, আর কাউকেই শিখাই নাই। আমার বাণী করতে হলে আদমই কবের পারবে, আর কেউ পারবে না। কারো যোগ্যতা আমি দেই নাই, আমার ক্ষমতা বল সম্পূর্ণ আমি আদমকেই দিয়েছি। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। তোমরা কোন আল্লাহর ইবাদত করো?
কে তোমাদের হুকুম দিল কিসের ইবাদত করো, কার ইবাদত করো, কাকে সেজদা করো? কিছু কি দেখেছো যে আমি যে সেজদা করি কাকে সেজদা করি? কে লিবে ওই সেজদাটা? যাকে শয়তান বলে ঘোষণা করেছো পৃথিবীর লোক, সে শয়তান তো বললো যে আমার জায়গা বাদ রেখে সেজদা করো। তোমরা কোন জায়গা সেজদা করো? পৃথিবীর এমন কোন জায়গা নাই সে সেজদা করে নাই। কোরআন খোলো, সব জায়গায় সেজদা করেছে। তাহলে তুমি কোন জায়গায় সেজদা করো? আমাকে প্রশ্ন করবে, আমি আদম নূর, আদম নূরের সন্তান, আমি ওই জায়গা সেজদা করি না, শয়তানের জায়গা সেজদা করি না। আমি সরাসরি সেই রবের সেজদা রবের কাছেই করি, আর কাউকে করি না। হে আমার মালিক, আমি তোমাকেই সেজদা করি, আর কাউকে করি না। তাই তো এগুলো বলার যোগ্যতা আমার থাকে। আমি বলতে পারি, আমি সবকিছু দেখতে পারি। আমার আদম নূর আমাকে দেখায় কে শয়তান, কে ভালো, কে মন্দ, সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে যায়। বড় আপা বলে গেছে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। 3 ভাগের 1 ভাগ যে ভাগ ডাইনে চলে যাবে সেই ভাগ জান্নাতি হবে, বাকি একজনও জান্নাতি হতে পারবে না। সেটা হলো সেই আদম নূরের হুকুম যারা রাখতে পারবে না তারাই সব জাহান্নামে চলে যাবে। যারা আদম নূরের ছিটে আছে সেই আদম নূরের কথা উচ্চারণ করে বাধ্য হবে তারাই কেবল জান্নাতি হবে, এছাড়া কে হয় না। আদম নূরের প্রশংসা যে না করবে তার জন্য জান্নাত না, সেটা তাও আদম নূরের সীমানায় এসে বলতে হবে, তুমি বাইরে থেকে বললে হবে না। উনি হুকুম করেছিল তোমাদের উপরে যে তোমরা আমাদের দিন রাখবে, আমার যে হুকুম হাকাম গুলো আছে এগুলো তোমরা চলে যাবে। আমার সন্তানকে তোমাদের প্রতিনিধি বানারে গেলাম, তোমার তাদের মাঝখানে রাখবে। কোথায় তোমরা? কেউ তো তার কাছে আমি দেখি না। এইগুলোই কি আদম নূরের ধর্ম ছিল? তোমাদেরকে এইগুলোই বলেছিল তোমরা আমার জায়গা রেজিস্ট্রি করে নাও, তোমরা আমার সন্তানদেরকে হিংসা নিন্দা কথা বলো, এগুলোই কেউ বলতে বলেছিল? নাকি তোমাকে রক্ষা করতে বলেছিল? তুমি দিন বাঁচাও, রব বাঁচাও, সুরাত বাঁচাও, সালাত বাঁচাও, সিও কেবলাকে ধরে চলো, যেটা আল্লাহর রশি বলো। তুমি কি তা ধরে চলো? চলো না বলেই তোমাদেরকে শয়তান যাহা কিছু করাইতে পারে তাই তোমরা করো। এ যোগ্যতা হবে না কারু আদম নূরের উপরে কোনো কিছু লেখে। আমরা সেটা প্রকাশ করে দেব কোনটা মিথ্যা আর কোনটা সত্য, ওটা আমরা দেখে বলবো। আমরা দেখতে পারি, আমরা আল্লাহ নূরের দিশায় দেখি, যে দিশা আমাদের আদম নূর দিয়ে গেছে। আল্লাহর কোনো লেখাপড়া লাগে না, আল্লাহর সবকিছুর মালিক, ও সব জায়গায় থাকে। তুমি খাদ্য রূপে খাও, খাদ্যর ভিতরেও আল্লাহ থাকে। তুমি মানুষ রূপে থাকো, ওখানেও আল্লাহ থাকে। তুমি প্রকাশে থাকো, ওখানেও আমার আল্লাহ থাকে। কে হে আল্লাহ? ওই আদম আল্লাহ থাকে, আর কেউ নয়। ওই আদম আল্লাহ থাকে, আর কেউ নয়। আল্লাহ বলে কাকুই খুঁজে পাবে না। আল্লাহকে পেতে হলে সেই আদমকে দেখতে হবে, সে কে আদম হয়ে আসলো, আর কি আদমের বাক্য ছিল, কি রক্ষা করতে হবে, কি নিয়ে আমাকে যেতে হবে, কার সাথে বন্ধুস্থায়ী করতে হবে, এগুলো সম্পূর্ণ আগে আমাকে এই দুনিয়ার থেকে নিতে হবে। আর নিতে হলে অবশ্যই তোমাকে সেই আদম নূরের দিশায় এসে পা রেখে আদম নূরের স্বীকৃতি তোমাকে নিয়ে, তোমাকে যখন হেদায়েত করা হবে, তোমাকে ধর্মের পর আনা হবে, তোমাকে দিন দেওয়া হবে, রব দেওয়া হবে, সুরাত দেওয়া হবে, সালাত দেওয়া হবে। যখন এইগুলো তুমি ইবাদতে আনতে পারবে, যখন পবিত্র করতে পারবে, তারপরে এসে যখন ইবাদতে খাড়া হবে, সেই ইবাদতে তোমার স্বীয় রবের সাথে মিলন ঘটবে। তাছাড়া নয়। মিথ্যাচারিতা করার জায়গা পাও না। তোমরা অলিয়া উলিয়া সেজে আসো, কে কি সেজেছ তোমাকে পেতে হলে আমি এই রাতের ভিতর সাধন করে জানি তোমাকে দেখতে পাই, সেই মন্ত্র আমাকে শিখাও। তোমার যোগ্যতা নাই, তোমার যোগ্যতা নাই, তুমি তোমাকে দেখাতে পারবে না আমার স্বপ্নের মাঝে। তার কারণ ওখানে আদম নূর বাস করে, ওখানে কোনো শয়তানি চলে না, ওখানে কোনো শয়তানি চলে না, ওখানে আদম নূরের বাস। ওই কালে ভেদ করতে হলে অনেক কিছু তোমাকে ত্যাগ করতে হবে, যা তুমি পারো না, যার কারণে এই ঘটনা তোমার ভিতরে ঘটে। পরিষ্কার তো বুঝে গেছিলাম এর আগের বক্তব্যে, যে আদম যে আসনে বসবে সেই ইবলিসিরা বীজ বুনে রেখেছে।
আর সেই বীজ এখন বংশ বৃদ্ধি করেছে যে আদম নূরকেও ছাড়তে তারা বাধ্য না, আদম নূরকেও ছাড়তে তারা বাধ্য না, তারা জব করেছে। তারা কি ভালো করেছে? তা কোন ধর্ম পালন করে তোমরা হিসাবে রেখো। এই জব করে তোমরা শান্ত হয়েছ, আমরা শান্ত হতে রাজি না। তোমাদের একদিন কে কাঠ গড়ায় দাঁড়াতেই হবে। আমি হাকিম না থাকলেও আদম নূরের শত শত সন্তান তোমাদেরকে সেই কাঠ গড়াই দাঁড় করাবে। তোমরা কোন সাত তলে সেদিন দাঁড়াবে সেদিন আমরা ইনশাল্লাহ দেখে নেব। আমরা এই আশায় রয়ে গেলাম ইনশাল্লাহ। তোমরা কি ধর্ম পালন করলে, আদম নূর তোমাদের কি দিল, আর তোমরা এখন বর্তমানে কি করতে চাও, তোমরা নিজেরা নিজের কাছে বিচার করো। হাকিমে কি টাকা পয়সা দেওয়া লাগছে? দেওয়া লাগে না। হাকিম টাকা পয়সা লিবার আসে না। মহামালিকের সাথে যার মিলন হয়ে যায় সে বিশ্ব মালিক হয়ে যায়, আর কিছুই তার দরকার পড়ে না। তোমরা তো দুনিয়ার সম্পদের লোভে আছো, সামান্য 2টা টাকা পয়সার লোভে আছো, কিন্তু এর সাথে মূল্যবান বস্তু যার কাছ থেকে নিয়েছিলে সেটা তোমরা ধ্বংস করেছো। তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। তো যাই হোক, আমার শরীরটা যদিও অসুস্থ ছিল, তবু আমার এই কথাগুলো বলার জন্যই আমার আজকে এখানে আসা হলো। আর আমি বিশ্ববাসীকে বলছি, তোমরা যে যত ধর্ম পালন করো কেন, এই যতক্ষণে আদম নূরের ধর্ম তোমরা গ্রহণ না করবে ততক্ষণে তোমরা কেহই মানুষ না, ততক্ষণে তোমরা কেহই ইমানদারও না, ততক্ষণে তোমরা কেউ ইসলামও না। তোমরা মিশামিশি তোমাদের মন গড়ানো ধর্ম নিয়ে চলেছ, অথচ আমাদের কাছে আমাদের সত্য আমাদের বাধা দিতে তোমরা যা যা তাই করেছো। তবে এটা জেনে রেখো, যেহেতু আদম নূর উদয় হয়ে গেছে, আল্লাহর প্রতিনিধি রেখে গেছে, এই প্রতিনিধির দ্বারাই আল্লাহ তার বাগান সাজায় নিয়ে আল্লাহ চলে যাবে। এই বাগানের ভিতর যার সক্ষম হবে সেই বাগানে প্রবেশ করতে পারবে, বাকি আর কেউ পারবে না, সব জাহান্নামী হয়ে যাবে। এটা আমার কথা না। যারা ঈমান আনে নাই তারা নিশ্চয় বনি আদম, আর বনি আদমের কোনো ইবাদত নাই, এটাই বোঝা যায়। এটাই কোরআন বলে যে বনি মানবের কোনো ইবাদত নাই। তারা কোরআনের মানব যদি হয়ে যায় তাহলেই তারা এই ইমানদারও হতে পারবে, ইসলামও হতে পারবে, আল্লাহর ধর্মও তারা পালন করতে পারবে। আর সেগুলো পালন করতে হলেই সেই মুর্শিদের সন্তানের কাছেই আসতে হবে, এছাড়া কারো রক্ষা নাই, কারো রক্ষা নাই। যারা আদম নূর কাছে নিয়েছো, যদু জন্ম পাও, তোমরা যে ইবাদতে ঘাটতি করেছো এটা আমরা দেখতে পাই। এই ইবাদত ঘাটতির কারণে তোমরা পিছনে রেখে যাবে, পিছনে থেকে যাবে, এটা জেনে রাখো। আজকে এখানে হাজার হাজার লোক থাকার কথা ছিল, কিন্তু কই কই তোমরা কোথায়? তোমরা বলে ধর্ম নিয়েছো, তোমরা না আদম নূরের সন্তান বলে দাবি করো, কিন্তু সে আসর খালি কেন? এটাই তো আমার প্রশ্ন। তোমরা অর্থ কামাই করতে এখানে এসেছিলে? যা আল্লাহর সত্য মানুষকে পৌঁছাও, তুমিও মানুষ হও, মানুষকেও মানুষ বানানোর কথাগুলো এই দুনিয়ায় প্রকাশ করো, তাইলে মানুষ মানুষ হয়ে যেতে পারবে, আর আমি আল্লাহ শান্তি পাব। কেননা আমার অনেক কষ্টের ফসল এই মানব তৈরি করা। এই মানব যদি মানব হয়ে যেতে পারে তাহলে আমার লাভ, আল্লাহর লাভ, আর তোমরা ধ্বংস হয়ে আল্লাহর দুঃখ লাগে। যেমন পৃথিবীতে একটা সন্তান জন্ম দিয়ে যদি আমার কোলেতে হরিয়ে যায় তো যেমন ব্যথা লাগে, আল্লাহ এই বিশ্ব বাগানের মালিক তারও ওই রকমই ব্যথা লাগে। তাই তোমরা তোমার জীবন বাঁচানোর যে রাস্তা, সে রাস্তাগুলো লক্ষ্য করো, লক্ষ্য করে সেই রাস্তায় এসে দাঁড়াও। আদম নূর যে রাস্তায় দাঁড় করিয়েছিল সেখানে আসো। এখন তো তোমার কোনো কিছুই নাই, আবার তুমি হেদায়েত নাও, দেখো তোমার সেই রাস্তার সেই দিশে আবার এসে যাবে। আর কোনো হিংসা নিন্দা রাখার কথা নয়। তো যাই হোক, পরিশেষে চন্দ্রননী মোসাম্মদ জেনোয়ারা আমিরে আদম নুরির মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারি, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।